যাই কয় দিনে অভাবটা আছে গো মিলাদ মাহফিল দিলি পারে অভাব হয়ে যায়, যাই হুজুর দেয়া দেখি দেখি নিয়ে আসি গে, অভাবটা যদি দূর হ্যাঁ যদি যায় যাই হুজুরি দেখে নিয়ে আসি দেয়া। হুজুর হুজুর বাড়ি আসেন নাকি গো হুজুর? এই কি রে? হুজুর আমি সব হুজুর। এই কি হয়েছে? কেউ মরিও না, এই অসময় আবার মরিও। হুজুর ওই কে মরি না, ওই অভাব হলে তো আসি হুজুর, তাই মুরব্বীরা কয় যে মিলাদ মাহফিল বলে বাড়িতে দিলে অভাবের বংশ নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে। তাই হুজুর আপনার ওই দাওয়াত দুটি আইলাম বুঝলেন, তো ওই আপনার ওই বাথরুম দাওয়াত থাকলে হুজুর আপনার মিলাদ মাহফিল দোয়া ভালো, ওইতে তুমি যাও আমি বাথরুমে চলে আসছি। ঠিক আছে হুজুর, তাহলে চলে গেলাম হুজুর। আচ্ছা যাবে। আচ্ছা ঠিক আছে চলে গেলাম। আমি তো রাত্রি চোখে দেখিনি, ও তো এসে মিলাদের দাওয়াত দিলে গেলি একা একা আমি আসবো কেন? দেখি কথা কোনো ফল ফল পাই না। ওই ফল ফল একা নিয়ে গেলি তো আসার পক্ষে সুবিধা হয়, তো যাই গেলি কি জানে ঢোকা না ঢোকাই তো মনে হচ্ছে। এই ঢোকা, এই ঢোকা, ঢোকা রে। কি করছেন হুজুর? এই কফিলাম কিছু এদিকে শুনে হুজুর চল, ওই চল আমার সাথে একখানে যাই। কোনে হুজুর? ওই স্বপন পেটা দিবারি মিলাদ রয়েছে। স্বপনেরই মিলাদ? হ চল যাই। হুজুর খাওয়া হবেন তো? আরে রাজকীয় হলে খাওয়া দাওয়া দিন মিলাদ যখন বেশি বাপু খাওয়া যদি হয় হুজুর তাহলে আমি যাবো। ওরে বাপু খাতি দিতে জানি আরো ভালো মন্দ খাওয়াবেন, তুই চল বাপু যাই। ঠিক আছে হুজুর, আমি ওই হ্যাঁ চলেন যাই। আর চলো যাই হুজুর, খাওয়া দাওয়া হবেন তো? ওরে খাওয়া দাওয়া হবে তো, তার বাড়ির কাছে চলে আসে আর কাঁচাটা খোলে, সে কাঁচা মারেছে কখন আর খোলার না মানে খোঁজ না। ও কাঁচা খুলতে হবে? খোলা মিলাদে যাচ্ছি পাগল। ঠিক আছে আসেন যাই, ওই চল। হুজুর এখনো আসে না, আমরা বসে আছি কখন বেলা চলে গেল, মিলাদে হবে না না কেমন? দাওয়াত তো আমি ঠিকই দিয়ালাম রে হুজুরিরা, বেলা চলিয়ে গেল হুজুর আসে না, বেফার ডাকিয়া কেমন কথা হয়ে গেল, লোকজন সাথে চলিয়ে যাবেন না কেমন কি বুঝতেছি নাকি সুরে কেমন কথা। বাড়িওয়ালা ডাক দে তো, ডাক দে বাড়িওয়ালা। বাড়িওয়ালার নাম কি হুজুর? বাড়িওয়ালার নামটা আমাদের স্বপন সরকার। স্বপন সরকার? স্বপন সরকার। ঠিক আছে হুজুর আমি ডাকছি। আচ্ছা ডাক দে। ও স্বপন সরকার, স্বপন সরকার, ও সরকার স্বপন দেখো এই যে আমরা তো যাইছি। হুজুর আপনার যদি এই লোকজন অপেক্ষা করছে সব কি দেরি হয়ে গেল আসছি আপনাদের। আমরা তো চলে আসছি, পথে আমার একটু জামে পড়েছিলাম। লোকজন সব চলে আসে, সব চলে আসে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঢোকা উচিত টান বন্ধ করবেন। হুজুর একই মারধর শুরু হয়ে গেল। আমি তো করতেই হয়। আচ্ছা ঠিক আছে নেন। আল্লাহুম্মা সাল্লি তুমি বলে গেল কি লাগালি? হ্যাঁ টুপিটা তুলে নে মাথায়। ও টুপি বলে গেল হুজুর। আচ্ছা ঠিক আছে টুপি মাথায় নিলাম। কত বড় শয়তান চিন্তা করা যায়। দেখো হুজুর মিলাদ করেন তো, টুপি হুজুরের মাথায় না দিয়ে ঢাকার মাথায়। ও আপনার মাথায় দিতে হবে। হ্যাঁ আচ্ছা নেন। হ্যাঁ হ্যাঁ শুরু করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ হুজুর কি হয়েছে? ওই যে আমার খিদে লাগিয়ে গেছে বুঝছেন, সে মুনাজাতটা ধরেন, ওই আগের মুনাজাতটা ধরিয়ে দেন। মিলাদ তো শেষই হয়ে গেল। মুনাজাত করতে তুই ভালো পারবি না, আমি মুনাজাত করে দেব। তুই ভালো পারবি, তুই মুনাজাতটা করি। ঠিক আছে হুজুর, এই বাড়ির মালিকের নাম দিন কি? ওই যে স্বপন বাবু, স্বপন সরকার। স্বপন সরকার? স্বপন সরকার। এই সবাই মুনাজাত ধরো। আপনি টুপিটা আমার দিয়ে দেন, আমি মুনাজাত শেষ করি। আমার টুপি তোর দম মানে, হ্যাঁ আমি একটা হুজুর মানুষ আর আমার টুপি তোর বাইরে। এই টুপিটা পর এই টুপিটাতে ঝগড়া ভালো না লাগে। আচ্ছা আচ্ছা মুনাজাত ধরো। হ্যাঁ শুরু করো। ওই আল্লাহ ধরো। হ্যাঁ ওই আল্লাহ
ওই শোভন সরকারের 10-12টা মিয়া সাল ফল দিও আল্লাহ 10-12টা মিয়া সাল ফলের বিয়ে মুসলমানি দিও আল্লাহ আমার যেন মাঝে মাঝে এরকম মিলাদে ডাক দেয় আমরা যেন খাঁটি বাড়ি পেট ভরে শোভন সরকার তোমার জন্য এটা দোয়া করলাম তুমি আমার দাওয়াত দিও আমার হুজুর দিও দিও আমিন বিরহমাতিকা ইয়া রাহমান এই বাড়ি চলে যা বাড়ি বাতিও মিলাদ তো শেষই হয়ে গেল হুজুর খিচুড়ি বাসনা বাজতে আমার খিদে লাগে আমি না খেয়ে যাবো না হুজুর আরে খাওয়ার জন্যই স্বপন সরকার তাহলে থাকেন আমরা যাই না হুজুর আপনারা জানেন না হুজুর আপনি যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু খেয়েই যান হুজুর খাওয়া দাওয়ার ব্যবস্থা খাওয়া যায় আছেন তো হুজুর আছেন তো আছে মজা খেয়ে যায় খুশি হলে একটু হুজুর আমার খিদে লাগে সামনে যাইবেন আমার খাতি দেন দেরি করে কে ঢোকায় তো সহ্য হয় না রে বাড়ির লোকে ডাক দেন না কে সামনে বসে থাকলাম তাই তো দেখছি আসে না ভাত নিয়ে আসুন বাবু আমি তো বাবু সারাদিন প্রতি যা ধরো ভেবে খেয়ে গেছি তো তোমরা বাবু ওই একটু সহযোগিতা করে হুজুরিকে ভালো করে খাতি দাও বাবু আগে খাতি দাও দিন হুজুরিকে ভালো করে হুজুরি বেশি করে দিয়ে বুঝলে বেশি করে দিয়ে দাও হ্যাঁ এই তুমি একটু পরে বসো খাওয়া দাওয়া যদি কম পড়িয়ে যায় তুমি একটু পরে খাও নাকি শুনো আমি যা রান্না করেছি বাবু বুঝলে তোমার 14 গোষ্ঠী খাবি তাও পুজো মিলে বাবু হ্যাঁ তুমি আমার ছেলে আমার নাম স্বপন সরকার বাবু তুমিও বসে একসাথে একসাথে খালি বরকত বাড়বে হুজুর দোষ তো দেখে না খা খা জীবনে তো আমরা ভালো মন্দ খাই খাই সেটা তো আমি জানি এখন বাড়িতে পাকা মাটা নি বিসমিল্লাহির রহমানির রহিম হ্যাঁ ওটা কথা খাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আরে ভগা হুজুর এটা তো একটু আপনি মরিচের গোস্ত আছে রে মরিচ তো আস্তে খারে তো যেটাই ভাত বাইছে মরবি রে ওই যাও কতি যাও যাও বা করলাম যাই এই ভগা পানি খা রে আগে পানি খা আগে পানি খাই আগে মরবে নি পরে সব নিয়ে এসে দেখতেছে আবার মহাদালায় বললাম রে পানি খাই আল্লাহ বাঁচলো হুজুর ভাত দিলে না নাকি এই পাগল তোর কাছে ভাত আমি তুলতে যাবো কে ভাত এইটা এক গাবলা রয় হুজুর খিচুড়ি ভালো খিচুড়ি ভাইটা তো নে তুই আরো খা এই গোস্তটা নিবি তুই গোস্তটা ভাত দেন তো গাবলা একটু দাও এই দেখ আরো রসুনের গোস্ত কি ঢকের রসুন বাহ এই ভাত দেন কেউ কয়টা হবে জানে গো হ্যাঁ এখানে খাইনি নাকি কারণ খাওয়া হইলো না তোমার খাওয়া বাবু হ্যাঁ গেল কেমন আছি জীবনে কোনো বাবু আমার গোষ্ঠী ধর খাই যে কোনো জায়গায় বেশি লাগে মিলা ওরে মরিচ বাজিয়ে দিলাম ও আর করতে যা খিদে বেশি লাগে জোরে জোরে আল্লাহ আমার ঠান্ডা না করে লাগে খিচুড়ি খুব ভালো আনলো দেখেন তো দেখি ও ভেলা দেন বুঝতো না কি হুজুর তো দেখতেছি টুকাটুকি করতেছে আমার ওরে বাবু তুমিও তা বুঝবা না আমি মরিচ বেঁচে দিলাম ফল ফেল মানুষ খাতে পারে বাবু তুমি ওরা ইমানদারি কথা পানি ভরেন বলবো তুমি ঠিক পাচ্ছ না ভাই আমি পানি ভরেন তোমার বাপের খাই দেবে ব্যস্ত হয়েছে হ্যাঁ তোমার বাপের জীবনে এরকম খাই যে তোমাকে খাওয়াছে বাবু আর তুমি বাবু খালি জঙ্গলে তো ভালোই হয় রে বাপু দৈনিকই পড়া যায় দেখ বাপু আর একদিন করতো ভাই
শান্তি করে খাস পেটটা ভরে খা খা তুই তো খা টপ করে না আমার তো খাওয়া হয়ে গেল তো একটু টপ করে খা দিন নাই খাবো তো টপ করে খা টপ করে খায়া ওর খাতে দাও কে মা খাওয়া দূরে আসবি ওই তো খা পেটটা ভরিয়ে খা আমি মিলাবে যাওয়া লোক নাকি খাওয়ার জন্য ভালোই খেলা বাবু তো ভালোই দাঁতে কুমায়া দেখছি কোন একটু বাজে না হ্যাঁ হ্যাঁ মানে আলহামদুলিল্লাহ এখনো খাওয়া হয়নি হুজুর আপনি দাঁত খেলাম আমার খাওয়া হয়ে গেল হুজুর হাত ধরতে তোর তো দাঁতের ভিতরে দাঁত ছিলিয়ে দাঁত ছিলিয়ে নে ওটা দেখি কত বড় বেয়াদব চিন্তা করা যায় হুজুর পড়িয়ে গেলেন এমন এক দায়ী আমি সাথে করে নিয়ে আসি কি আর কব আমি দাঁত থেকে বসি দেখি পড়ে গেছে তা তুই আমার খেলা সহ্য করা যায় রে হুজুর আপনাকে ভালো কি লাগে বেশি আগে হুজুর আমি উঠতে পারছি না কত দেখি আমি কি সাথে করে দিলাম আমার একবার আমি দিয়ে আলাপ কিছু তো হুজুর আমি এখন কোনো জায়গায় যেতে পারবো না আমি এখন এখানে বুঝি বাড়ি যাবো না না বাড়ি যাবো না আমার ঘর বেশি আসবে আমি এমনি রাত্রি চকি দেখি সেই জন্যই তো আমার বাচ্চাটা ডাইকে আমি আলাম রে হুজুর আমি 5 তারিখে মাথা চাঁদি করে খাই আমি এখন কোনো জায়গায় যেতে পারবো না তুই খালি খাও এখন আমি বাড়ি যাবো কেন ভাইয়া আমি যেতে পারি যদি আপনি কাঁধে করে আমার নিয়ে যেতে পারেন তাহলে আমি যাচ্ছি আমি দেখি যে রাত্রি চকি আমার কাঁধে করতে চিন্তা করা যাবে কি রমজারিও সাপা করে নিয়ে আসি রে হুজুর আমি এখন আমি যাই কোন আমি বাড়ি যেতে পারবো না এ বাড়ি না গেলে কি করা যায় কত দেয় বাড়ি তো ও স্বপন সরকার স্বপন সরকারকে আসেন তো হুজুর কি হয় কি হয় মহা যন্ত্রণা করলাম গো কবে তো বাপু এখন বাড়ি যাবতে ঢোকা তো দাঁতে আসবে না গো তাহলে হুজুর আপনি এক কাম করেন হুজুর আজকে চাওয়া থেকে সকালে যাবে না একটু বুঝো কম দিন আমার খাওয়া বেশি হয় আমি উঠতে পারতেছি আর আজকে থাকবো খাওয়া না তো ভালোই হয়েছে যদি আজকে রাখতে আবার খাই কালকে তো বাসি ভাত আমার একটু জায়গা দিলি হুজুরের ভালো মিশন বাকি যাও হ্যাঁ মিশন ঢাকা আয় হুজুর আসে আয় হুজুর প্যানি তোলেন তো আল্লাহ হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম কাম করে শুই হ্যাঁ হুজুর দোয়া কেমন করেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম ওরে বাবা দোয়া কেমন করেন হুজুর হ্যাঁ আরে খাগা এই নতুন বাড়ি নতুন খেতাতে এত গন্ধাইও কইছে রে হুজুর কি হইছে কথা ওই আমি পাঁচ মারি কত দেখি একটু জবর মুশকিলই বলা এই খবর তোরা পাঠিস নি আর এদিকে যদি পাবো বাপে কবি হুজুর মুখেই আসতেছে তাহলে আমি ঠিক পাবো আর দেখতে আমি মুখ ধরবো তাহলে আর গন্ধ কবি নামে ঠিক আছে হুজুর এইবার যদি পাতা থাকে তাহলে আমি কব হুজুর পুলিশ আইছে আর তুই পুলিশের কথা করলে আমি সতর্ক হয়ে যাবো আমি মুখ দেখবো হুজুর নয় কথা বলেন নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম أما بعد في هدى للمتقين কি হলো রে পুলিশ আছে মহা মুশকিলে বলা রে এত পুলিশ আসতে পারে আমাদের পুলিশ আছে কত দেই হুজুর পুলিশ আছে হুজুর আমি উঠে যা পুলিশ লাইন করে দিয়ে আসি দা তুই আগে টপ করে দা বন্ধ চাপ হ্যাঁ হুজুর পুলিশ নাই করে দিয়ে আচ্ছা ভালো খবরদার আর ওই কাম করিস নে গলাম হ্যাঁ হুজুর তাই লক্ষ্মী সওয়ালের মতো শুয়ে পড় ঠিক আছে হুজুর ওই পাশে বাড়িওয়ালারা কইতে পারা কি কবির হুজুর মানুষ কইতে দুয়ারে পাদাপাদি করতেছে এটা কোথা এবার মান সম্মান সব গেল রে
হুজুর আমারও পুলিশ, এটা মহা মুশকিলে বলা যায় যে টপ করে পুলিশ হারিয়ে দিয়ে হুজুর আপনি জান তো আমি জাতি পারলাম না তুই তাড়াতাড়ি হুজুর পুলিশ বাড়া যাবেন গো তো দেখি এটা মহা মুশকিলই বললাম রে এই কি সহ্য হয় না এই টপ করে দিস কাজে দেবো হুজুর আসেন পুলিশ পুলিশ বাড়াইছে তো হ্যাঁ হুজুর পুলিশ আইছে খবরদার আরে পুলিশ পুলিশ করিস আচ্ছা কর্মটাকে শান্তি করে একটু ঘুম পাচ্ছি দে খাওয়া দাওয়া বেশি হয়তো হুজুর আপনার কিছু ধোয়া খেলনা করেন তো আচ্ছা ঘুমাইছে আমার পাঁচ যাতে না না একটু অনুসারলে আমি নতুন মিষ্টি দোয়া বেশি বলা যাবে না আরে ভাগা এই ঢাকা হুজুর এই পুলিশ সকলি নিয়ে আর্মি উখলি নিয়ে এত গন্ধায় করছে রে হুজুর কি হইছে তোরা হুজুর হইলো কি পুলিশ আর কত বেলা থাকে তার মানে নাকি রে তার মানে আমি দারোগা হয়ে গেছি এই দারোগা হয়ে গেছি কতটা হইলো কি তাই গো হইলো কি মাস আমি আইডিয়া গেলে ওরে সমাজ যাই ওরে কন্যাটা কি নতুন খেতা নতুন ভিতর শিগগির একটা ধুতি কবিলি রে ধোয়া লাগবে চলে তাড়াতাড়ি বলো